আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহতারাম, আমার বলার অন্য কিচ্ছু না। জনাব ঈদ মোহাম্মদ সাহেব যে কথাগুলো বললেন সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি মুফতি নাজমুল সাহেবকে বলবো। আমি একটি জিনিস জানতে চাই, মুফতি নাজমুল সাহেব, তাহলে যিনি জমিয়তের সেক্রেটারি হবে সে কি ভেবে নেবে জমিয়তটা তার পৈতৃক সম্পত্তি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার একটাই, আপনার মতের সঙ্গে কারোর মত যদি না মিলে তাহলে তাকে কি জমিয়ত থেকে সরিয়ে দেওয়া হবে? এটা জমিয়তের কোন আইনে আছে? যেমন ইতিপূর্বে আমি দেখেছি ডোমকলের একজন বিচক্ষণ মুফতি, সে বয়সে আমাদের মতো, সে বেচারার নামটা আমার মনে পড়ছে না, কাইয়ুম না মুস্তাকিম কি জানি এরকম মৌলানার। তো সে বেচারাকে আমরা অনুরোধ করে ডেকে নিয়ে এলাম, অথচ অটোমেটিক আপনার ব্যবহারে সে পিছিয়ে চলে গেল। আবার বক্তা জগতে কেবলই বেচারা উঠছিল এবং সাংঘাতিক বক্তা, ভালো ভাষাতে বক্তৃতা করে লোকের মন জয় করেছিল। তার নাম মৌলানা হাবিবুর রহমান সাহেব, আমিনাবাদ মাসে থাকেন। সেই বেচারার সঙ্গে আপনার কি হলো কি জানি, তাকেও আপনি দল থেকে বাদ দিয়ে দিলেন। জমিয়তে তাকে ডাকেনি না, তার কোনো পাত্তাই পাওয়া যায় না। এদিকে আমরা জানি খড়গ্রাম থানার মুর্শিদাবাদের মৌলানা হাসমত সাহেব, বিখ্যাত আলেম, একটা বিখ্যাত আলেম, তাকে যে কোনো কিতাব দিবেন সে পড়িয়ে দেবে, অনর্গল সে আরবিতে কথা বলতে পারে। আপনার সঙ্গে কি যে এমন হলো খোদা জানে, তাকেও আর আপনি ডাকিলেন না। ঠিক যেদিন আমাকে জলিলিয়াতে ডেকেছিলেন সেই দিনই আপনার মুখ থেকে কথা বেরিয়ে এসছে, হুজুর আপনাকেই বড় বলে মানছে, বাইজিদ সাহেবকে ছেড়ে দিল না। কথা কেন বাইজিদকে ছেড়ে দেবে কেন? এ কথাটা মুখ দিয়ে বের করবেন কেন? বাইজিদ সে বড় আলেমদের ভেতরে একজন আলেম। বাইজিদ, রিয়াস্তুল্লাহ, আবু বকার, এখন বর্তমান মুর্শিদাবাদের এই তিনজন আমরা প্রবীণ বেঁচে আছি। তারপরে দুইজন তোমার কাছ থেকে সরে এসছে তার মধ্যে, তাহলে বাইজিদও তোমার কাছ থেকে শেষ। এবার কথা, এই যে কালকে মিটিং হলো, তোমরা মিটিং করলে, তো আমাকে তো এর আগে যত মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে তুমি আমাকে ফোন করে জানিয়েছো, কিন্তু কালকের মিটিংয়ে জানালি না কেন? আবার সেই মিটিংয়ে কি বলছো? তাহলে কি ব্যক্তিগত স্বাধীনতা কাউরির নাই? জমিয়ত কি কাউরির পৈতৃক সম্পত্তি? জমিয়ত তো সবারই ব্যক্তিগত স্বাধীনতা আছে। কে কোন কাজ করবে? হ্যাঁ, জমিয়তের লোক যদি জেনা করতে যায়, জমিয়তের লোক যদি ব্যভিচার করতে যায়, জমিয়তের লোক যদি ডাকাতি করতে যায়, তো তাকে বাধা দেওয়ার আছে। কিন্তু নাজায়েজ নয়, হারাম নয়, ভালো কাজ, বৈধ কাজ তোমার মুখ দিয়েই বের হচ্ছে যে মসজিদ করাতে পারে কারোর মানা নাই। তাহলে মসজিদ করাতে মানা যখন নাই, সে তো মসজিদই করছে। বাবর কি অমুসলিম? বাবর কি বেঈমান যে তার নামে মসজিদ করা যাবে না? কারণটা কি? আবার তাকিয়ে দেখতে পাচ্ছি গোটা পশ্চিম বাংলার কোনো জমিয়তের পক্ষ থেকে কোনো আলেমের মাথা খারাপ হলো না। আপনার কেন মাথা খারাপ হচ্ছে নাজমুল সাহেব? ওই তো সিদ্দিকুল্লাহ সাহেবের জমিয়তের তাবড় নেতারা আছে, বর্ধমানে, বীরভূমে, প্রত্যেকটা জেলা আছে। তারা মসজিদ দর্শন করতে আসে, নামাজ পড়তে আসে। কিন্তু একাই দেখছি পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদ জেলার নাজমুল সাহেবের কি এমন মাথা খারাপ হলো যে তিনি একেবারে উঠে পড়ে লেগেছে বাবরের বিরুদ্ধে। অতএব আমি বলতে চাচ্ছি, মসজিদ যখন আল্লাহর ঘর, তার সঙ্গে আল্লাহর বান্দা আমি আছি, থাকব। তাতে যদি প্রয়োজন মনে করেন আপনারা, আপনি নয় আপনারা
গোটা জমিয়ত যদি মনে করে রিয়াসতুল্লাহকে তাড়াইতে হবে তো তাড়িয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহর ঘরের কাছে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আমার নাম আলহাজ কারি মৌলানা রিয়াসতুল্লাহ সাহেব, বর্তমান মুর্শিদাবাদ জেলা জমিয়তে ওলামার সহসভাপতি।